হ্যালো এভরিওয়ান, আজকে আপনারা যে কিউট পায়রাটাকে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাকে আজকে আমরা রান্না করে খাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমরা কবুতরটাকে জবাই করে এখন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কিউট পায়রাটার ছালগুলোকে টেনে টেনে ছাড়িয়ে নেব। গরম পানি দেওয়ার কারণে এর পশমগুলো নরম হয়ে গেছে, যার কারণে এগুলোর ছাল তুলতে সুবিধা হচ্ছে। এর ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এখন একটি নেট অথবা জালি যাই বলেন, ওইগুলো একটা নিয়ে এটাকে ভালো করে ঘষে নেব, যেন আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। এভাবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, খুব সহজেই পশমগুলো উঠে এসে পড়ে। কত সুন্দর পায়রার যেই ছোট ছোট পশমগুলো থাকে, ওইগুলো সবগুলো উঠে এসে পড়েছে। এখন এটাকে আমরা কেটে নেব। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। আমাদের পায়রাটা কাটা হয়ে গেছে, সাথে কিছু রসুন ও পেঁয়াজও কেটে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছু তেল ঢেলে নেব। এখন এখানে কেটে রাখা পেঁয়াজ ও রসুনগুলোকে দিয়ে নেব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা আমরা আগেই অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন এখানে মশলাগুলোকে দিয়ে দেব। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, তেজপাতা, দারচিনি ও দিয়ে দিয়েছি 2 টুকরো খাল। তারপর এটাকে আবারও ভালো করে নেড়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমরা এখানে অ্যাড করে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দেবো 1/2 চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। এটাকে এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি কষানোর জন্য। এখন এটাকে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। কিছুক্ষণ পর আমাদের কষানোটা হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব সেই কেটে রাখা কবুতরের মাংসগুলোকে। এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে আবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। এটাকে ভালো করে নেড়ে নেব। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানোটা হয়ে গিয়েছে, এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নেব।
এখন এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নেব। আমাদের তরকারিটা জাল করা শেষ, তরকারিটা হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দেব ভাজা জিরে গুঁড়ো। এটাকে আবার ভালো করে নাড়া দিয়ে নেব। এখন এটাকে আবারও ঢেকে রেখে দেব। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু নাড়া দিয়ে একটি বাটিতে সার্ভ করে নেব। এই হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক। আমাদের কিউট কবুতরের কিউট তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।